ধন্যবাদ। আসলে মদনপুর স্পেশালাইজড হসপিটাল নামে যে হাসপাতাল একটি কিছুদিন আগে যাত্রা শুরু করেছে, এটার সম্পর্কে আমি অবহিত ছিলাম না যতদিন। এটা যেদিন শুরু হয় আমাকে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি বা কোনো দিয়ে চিঠি দিয়ে আমাকে তারা জানায়নি। এটা হচ্ছে ১ নম্বর কথা। আমি যখনই জানতে পেরেছি আমি তাদের কাগজপত্র আছে কিনা, বৈধ কাগজপত্র হাসপাতাল পরিচালনা করার জন্য তাদেরকে একটা চিঠি ইস্যু করেছি এবং সকল কার্যক্রম বন্ধ রাখতে বলেছি। তারা প্রত্যুত্তরে এবং আমি বলেছি অনতিবিলম্বে আপনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনপত্র আমাদের অফিসে জমা দিতে এবং কাগজপত্র জমা দিতে। তো তারা আমাকে চিঠির উত্তর দিয়েছে যে তারা কাগজপত্র সব তৈরি করছে, তাদের ট্রেড লাইসেন্স হয়েছে, আরও বিন সার্টিফিকেট পেয়েছে এবং তারা ডিজি অফিসে টাকা জমা দিয়েছে। বাকি সব সম্পন্ন করে তারা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভিতরে তারা সম্পূর্ণ আবেদন আমার কাছে সম্পন্ন করবে। ততদিন পর্যন্ত তারা অপারেশন সহ ওটি সহ সেই কার্যক্রম বন্ধ রাখবে। তারা বলছে আমরা লাইসেন্স না পাওয়া পর্যন্ত। এটুকুই তথ্য আমার কাছে আছে। এর সত্যতা যাচাইয়ের জন্য হয়তো আমি যে কোনো সময় সাডেন ভিজিট দিতে পারি। সেক্ষেত্রে যদি আমি ব্যত্যয় দেখি তাহলে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেব এবং জেলা প্রশাসনকে অবহিত করে মোবাইল কোর্টের ব্যবস্থা করব। তারা যখন আপনাকে জানিয়েছে যে 2 সপ্তাহ 4-এ, আচ্ছা আমি চিঠি করেছি 17/4-এ। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার এটা আমি আপনাদের দেখাবো না। আচ্ছা আমি তাদেরকে কৈফিয়ত তলব করেছি 17/4-এ আমার স্মারকে সিটিজেন অফিসে। আর তারা আমার 21/4-এ তারা আমাকে জবাব দিয়েছে। তো আমরা যদি অনাগত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়াধীন আছে তারা, এবং বলছে আবেদনপত্র প্রাপ্তির সাথে সাথে রোগী ভর্তি অপারেশন কার্যক্রম বন্ধ আছে। আচ্ছা, আমরা যদি আপনার কাছে জানতে চাই এভাবে সুপারিশ করে অনুমোদন দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। জি আমি স্থানীয় প্রতিনিধি হিসেবে আমাকে যখন আবেদনটাও করে ডিজি হাসপাতাল পরিচালক হাসপাতাল ও ক্লিনিক সমূহে, জি ওখানে যখন আবেদন করে তখন কি যে যে কাগজগুলো সাবমিট করতে হয় সেগুলোর মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে বাড়ি ভাড়ার চুক্তি, বিন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, তারপরে পরিবেশ ছাড়পত্র, নার্কোটিক্স লাইসেন্স। এগুলো যদি হাসপাতাল হয়, ক্লিনিক্যাল ডায়াগনস্টিক হলে নার্কোটিক্স লাগে না। এই ছাড়পত্রগুলো এই সব কাগজপত্র সহ প্রয়োজনীয় জনবল, যেটা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা জানেন যে 10 শয্যার হাসপাতাল হলে কমপক্ষে 3 জন ডাক্তার এবং 6 জন নার্স, আনুপাতিক হারে 20 শয্যার হলে 6 জন, এভাবে বাড়বে। সেই তাদের কাগজপত্র সহ জমা দিতে হয়। তারা যখন কাগজপত্রগুলো চেক করে তখন আমাকে তারা একটা মেসেজ পাঠায়, ওয়েটিং ফর ইন্সপেকশন, একটা নাম্বার পড়ে। এই ওয়েটিং ফর ইন্সপেকশন যখন আমার কাছে আসে তখন আমি কিন্তু পরিদর্শনে যাই। পরিদর্শন যাওয়ার পরে আমি দুটো জিনিস করতে পারি। আমি যদি সব কিছু সন্তুষ্ট হই আমি বলি সুপারিশ করা গেল লাইসেন্স দেওয়ার জন্য, আর লাইসেন্স এই ঘাটতি সমূহ পূরণের জন্য আমি চিঠি করতে পারি। এই দুইটা জিনিস আমরা সাধারণত করে থাকি। আমার আসলে এই লাইসেন্স দেওয়ার যে ক্ষমতাটা বা আমার যে সুপারিশ করার ক্ষমতাটা, এটা হচ্ছে আমি আদিষ্ট হয়ে আমি সবসময় করি। যখনই আমার কাছে মেসেজ আছে তখনই। আমি কিন্তু ইচ্ছা করলে একটা ক্লিনিককে সুপারিশ করতে পারি না লাইসেন্সের জন্য। এটা আমার এই কাগজগুলো দিয়ে ডিজি অফিস থেকে হয়ে আসতে হয়। এটা হচ্ছে দিস ইজ দ্য প্রসিডিউর। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপক হিসেবে এখানে সমস্ত হাসপাতালগুলো ঠিকভাবে চলছে কিনা, সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা সেটা আমি দেখতে পারি। সেটা যেহেতু এই প্রক্রিয়ায় তারা যেহেতু আগে আমি অলরেডি নোটিশ করেছি, দেখি কি হয়। নাহলে মোবাইল কোর্ট পরিচালনা করবো, প্রয়োজনে সিলগালা করে বন্ধ করে দেবো। ধন্যবাদ।